গরমে শরীর আর মন দুটোই ঠান্ডা রাখবে এক গ্লাস ঘরোয়া এই মৌরি শরবত। চিনি ছাড়া, গুড় ছাড়া, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই 10 মিনিটেই তৈরি এই রিফ্রেশিং পানীয়। হজমেও সাহায্য করবে, আবার শরীরকেও রাখবে ঠান্ডা। স্বাদেও অসাধারণ। প্রিজারভেটিভ ছাড়াই একবার বানিয়ে অনেক দিন স্টোর করতে পারবে, যে কোনো এয়ারটাইট কন্টেনারে। আবার পুরো গরমে এনজয় করতে পারবে। আর আজকে আমি দুভাবে বানিয়ে দেখাবো, একটা জলের সাথে গুলে আর একটা দুধ দিয়ে। যেটা তোমাদের ইচ্ছা হবে তোমরা সেটাই বানিয়ে খেতে পারো, তবে টেস্টের দিক থেকে কিন্তু দুটোই ফাটাফাটি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মোটা মৌরি। মানে খাবার দাবার খাওয়ার পর, বিশেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকেই কিন্তু একটু মৌরি, একটু মিছরি একসাথে খেয়ে থাকে। তো আমরা যে মৌরিটা খাই খাবার দাবার খাওয়ার পর, এটা কিন্তু সেটা না। এই মৌরিটা একটু মোটা। শরবত বানানোর জন্য যদি মোটা মৌরি হয় বেশি ভালো হবে। তবে তোমরা যদি একান্তই না পাও, তাহলে যে মৌরি তোমরা হাতের সামনে পাবে তোমরা কিন্তু সেটা দিয়ে বানাতে পারো, কোনো অসুবিধা নেই। হাফ কাপ মৌরি প্রথমে আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু মৌরিটাকে নেড়ে নেব। মানে আমরা কিন্তু এগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু গরম করে নেবো, যাতে সবকিছুর ময়েশ্চারটা চলে যায় আর এটা আমাদের পিষতে সুবিধা হয়। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 6টা এলাচ। এলাচ দিলে সুন্দর ফ্লেভারও হয়, টেস্টটাও খুব ভালো আসে। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ গোলমরিচ আর 1 টেবিল চামচ পোস্ত। গোলমরিচ যেমন ঠান্ডা, তেমনি পোস্তও কিন্তু ঠান্ডা। আর এই গরমে ঠান্ডা জাতীয় জিনিস খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগবে, আর শরীর, মন, মাথা দুটোই ঠান্ডা রাখবে। তো লো ফ্লেমে সবকিছু উপকরণকে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা পাত্রেতে ঢেলে রেখে দিলাম, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। একটা ছড়ানো পাত্রতে ঢেলে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো মিছরি। এই যে ঢেলা মিছরি, যেটা মার্কেটে পাওয়া যায়। তো আমি এখানে এই মিছরিটা একটু গুঁড়ো করে নিয়েছি। একটু গুঁড়ো করে নিলাম যাতে পিষতে সুবিধা হবে। আমরা আজকে চিনি ব্যবহার করছি না, গুড়েরও ব্যবহার করছি না। তো আমরা আজকে বানাবো মিছরি দিয়ে। মিছরি কিন্তু ভীষণই ঠান্ডা, আর এই গরমে মৌরি, মিছরির জল কিন্তু অনেকেই খেয়ে থাকি। তবে এইভাবে যদি শরবত বানিয়ে খাওয়া যায়, যেমন হেলদি হবে তেমনি টেস্টিও। আমি এখানে মেজারিন কাপের মাপ করে হাফ কাপ মৌরি নিয়েছিলাম, আর ওই একই কাপের মাপ করে আমি 2বার দিয়ে দিচ্ছি এখানে মিছরি। আর ওজন হিসাবে ধরলে এখানে 200 গ্রাম আমি ঢেলা মিছরি নিয়েছি। শরবতে এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট লাগে। তবে তোমরা যারা একটু বেশি পছন্দ করো মিষ্টি, তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। যেহেতু আমার কাপটা হাফ কাপের মাপের, সেই জন্য আমি 2বারে দিলাম মিছরিটা। এবার মিক্সিতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। আমি পুরোটা একবারে দেব না, পুরোটা একবারে দিলে কি হবে, মিছরি যেহেতু গোটা গোটা আছে, তো সেই জন্য মিক্সির যে ব্লেডটা সেটা কিন্তু খারাপও হয়ে যেতে পারে। সেই জন্য আমি এটাকে 2বারে পিষে নিয়েছি। আর প্রথমবারে পিষে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি কিন্তু একদম পুরো স্মুথ ভাবে পাউডারটা বানিয়েছি। মানে এতটুকুও কিন্তু দানা দানা ভাব নেই। আমি যেভাবে মিক্সিটা চালিয়েছি, মানে অন অফ করে করে মিক্সিটা চালিয়েছি, একদম খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। আর যেহেতু আমরা মৌরিটাকে হালকা ভেজে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে রোস্ট হয়েছিল, সেই জন্য মৌরিটাও কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর যদি দেখো যে খুব ভালোভাবে গুঁড়ো হচ্ছে না, হাতে দানা দানা লাগছে, সেক্ষেত্রে তোমরা একটুখানি চেলে নেবে। একটু চেলে নিলে কি হবে, একদম পুরো গুঁড়োটা নিচে পড়বে, চালের নিচে পড়বে, আর উপরে থাকবে দানা দানা ভাবটা। তো সেটাকে আরো একবার ভালো করে পিষে নেবে। তো খুব সুন্দরভাবে কিন্তু এই পাউডারটা রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পাউডারটা আমাদের রেডি হয়ে গেছে। আমি 2বারে এটাকে পিষে নিয়েছি। এই মৌরির যে শরবত যেটা বানাবো, সেটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তারপর তো 2 মিনিটে তোমরা জল দিয়ে হোক বা দুধের সাথে হোক, যে কোনো ভাবে সার্ভ করতে পারো। খেতে এতটা টেস্টি, এতটা হেলদি যে তোমরা অবাক হয়ে যাবে। একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার করতে একদমই ভুলো না। আচ্ছা, এবার আমরা এই পাউডারটাকে এইরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। মানে একবার বানিয়ে পুরো গরম তোমরা এনজয় করতে পারবে। যখন মন হবে এই পাউডারটা জলের সাথে হোক বা দুধের সাথে গুলে খেতে পারো। শরীর, মন, মাথা সব ঠান্ডা থাকবে। চলো এবার তাহলে আমরা শরবতটা বানিয়ে নেবো। তো শরবত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। দুধটাকে আমি আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এখন আমরা একটা বোলের মধ্যে দুধটাকে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি
বড় চামচে 2 চামচ শরবতের যে পাউডারটা আমরা রেডি করলাম সেই পাউডার 2 চামচ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিডস। আমি এখানে চিয়া সিডসকে 8 ঘন্টা আগে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি 2 চামচ চিয়া সিডস দিয়ে দিলাম, সাথে অল্প সামান্য একটুখানি দিয়ে দিলাম এখানে গোলাপের পাপড়ি। তো তোমরা চাইলে ফ্রেশ গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারো। তো গোলাপের পাপড়িটা দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো বরফ। সবকিছুকে একবার ভালো করে মিক্স করে নিলাম। তো তৈরি আমাদের দারুণ স্বাদের একদম একটা দারুণ স্বাদের একটা ঠান্ডাই। তোমরা এটাকে ঠান্ডাইও বলতে পারো। এমনিতে ঠান্ডাই কিন্তু ভীষণ দামি হয়, কারণ তাতে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস থাকে। তো আজকে আমরা যেভাবে বানালাম এটা কিন্তু ঠান্ডাই থেকে কোনো অংশে কম না। ফ্লেভারটা ভীষণই ভালো আসবে, পুরো ঠান্ডাইয়ের মতন ফ্লেভারটা আসবে। আর এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু সত্যি প্রশংসা করবে। এই গরমে এর থেকে হেলদি ড্রিঙ্ক সত্যি আর হতেই পারে না। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। চল এবার আমরা জলে গুলে শরবতটা দেখাবো। তো এখানে আমি নিয়ে 2 গ্লাস পরিমাণে জল নিয়েছি, মানে একদম ঠান্ডা জল নিয়েছি। তার সাথে মিশিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সেই মৌরির পাউডার, আর দিয়ে দিলাম চিয়া সিডস 2 চামচ। আর এরই সাথে একটু চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে লেবুর রস, মানে পাতিলেবুর রস দিয়েছি। আর দিয়েছি একটু ব্ল্যাক সল্ট বা বিট লবণ। এবার সবকিছুকে খুব ভালো করে আমরা মিক্স করব। আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কুচনো বরফ, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। তো তৈরি আমাদের দারুণ স্বাদের এই যে জলে গোলা মৌরির শরবত। খেতে কিন্তু দুটোই অসাধারণ, একটা তুলনায় আর একটা কোনো অংশে কিন্তু কম নয়। দুটোই একে অপরকে টক্কর দিতে পারে, দারুণ টেস্টি। দুটোর ফ্লেভার সম্পূর্ণ আলাদা, টেস্টও কিন্তু দারুণ হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।